শোনা যাচ্ছে সায়ন্তন, সৌম্য, শোনা যাচ্ছে তো? আচ্ছা, চলো আজকে প্র্যাকটিস হবে, জানো তোমরা প্রত্যেকেই, ঠিক আছে? চলো আজকে প্র্যাকটিস হবে, প্রথমে আধ ঘন্টা প্র্যাকটিস করাবো, তারপরে আমরা আজকে ক্লাস করাবো। তো দেখো আমাদের যেটা হাইড্রোকার্বন আমরা পড়েছিলাম, সেই হাইড্রোকার্বনের থেকে বেশ কিছু কোশ্চেন এখানে বানানো আছে, এগুলো আমরা করবো আজকে। আচ্ছা বলো, প্রথমে উত্তরটা কি হবে? কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান, এখানে আছে ইথিলিন, ঠিক আছে? ইথিলিন আছে, ইথিলিন থেকে আমাকে, ইথিলিন আছে, ইথিলিনের সাথে কি দিলে পরে বলছে C2H6 হবে, কোনটা দিলে হবে বল? শান্ত, উইল ডিসকাস ইস লেটার, হ্যাঁ, আমরা পরে এটা নিয়ে কথা বলছি, ওকে? চলো আগে দেখো, এটা সবগুলোই হবে, এটা প্রত্যেকটাই আমরা জানি, প্রত্যেকটাই দিলে হবে। এটা একটা বিজারণ রিডাকশন বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, এগুলো সবগুলো দিলেই কিন্তু কি হয় না, তোমার এটা হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোজেনেশন বলে এটাকে, কি বলে? হাইড্রোজেনেশন, হাইড্রোজেনেশন হবে, হাইড্রোজেনেশন হয়ে এটা হবে, ঠিক আছে? হচ্ছে এটা। চলো নেক্সট, পরের কোশ্চেন চলে যাবো, বলো অ্যালকিন প্লাস এইচ, regarding this correct statement is alkene hybridization of alkene change from sp2 to sp3, bond length of cc bond increases, bond length at each carbon increases from 120 degree, এটা একটু ভুল হচ্ছে, এটা বন্ড লেন্থ হবে না, এটা বন্ড অ্যাঙ্গেল হবে, হ্যাঁ, এটা বন্ড অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি এটা অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল অ্যাট ইচ কার্বন, বন্ড অ্যাঙ্গেল ইচ কার্বন ইনক্রিজেস ফ্রম 120 ডিগ্রি টু, ঠিক বলেছো, একদম ঠিক, অল অফ দ্য অ্যাবাভ, দ্যাট ইজ ডি। ঋতুপ্রীতা, অল অফ দ্য অ্যাবাভ সবগুলোই কিন্তু ঠিক, হ্যাঁ, এটা বন্ড লেন্থ নয়, এটা অ্যাঙ্গেল, বন্ধন কোণ, হ্যাঁ ঠিক। দুইয়ের দাগেরটাও হচ্ছে ডি, এটা দেখো সবগুলোই ঠিক, কারণ আমরা জানি অ্যালকিন যদি বলি আমরা, অ্যালকিন যে কোনো একটা ধরো আমি নিচ্ছি, CH2 ডবল বন্ড CH2, এটা দেখো দুটোতে কি আছে, sp2 হাইব্রিডাইজড আছে কার্বন গুলো, এটাকে যখন আমি, এটাকে আমরা তোমার বিজারণ করব, রিডাকশন করব, একে রিডাকশন করলে পরে এটা দেখো CH3 হয়ে যায়, এবং এখানে দেখো এই কার্বনগুলোর কিন্তু কি হাইব্রিডাইজেশন, এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কিন্তু কি হয়, এগুলো হচ্ছে sp3, তাহলে sp2 থেকে sp3 হচ্ছে। আচ্ছা, বন্ড লেন্থ যখন ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে আসছে তখন তো বন্ড লেন্থ বাড়বেই, আর বন্ড অ্যাঙ্গেল দেখো এটার ক্ষেত্রে 120 ডিগ্রি হয়, এটার ক্ষেত্রে কিন্তু কত হবে, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার গিয়ে আমাদের 109 ডিগ্রি 28 মিনিট sp3 এর ক্ষেত্রে। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার সবার ক্ষেত্রে। চলো, এন্ড নেক্সট কোশ্চেন ইজ, এক মিনিট, next question is question number 3, hex1in reacts with HBr to give, hex1in reacts with HBr to give, তোমরাই বলবে, আমি বলবো না, বলো what is the answer? hex1in HBr এর সাথে বিক্রিয়া কি দেয়? বলো। আচ্ছা, ঋতুপ্রীতা বলছে সি, এই বি, সৌম বলছে সি, ওকে চলো একবার দেখে নি, বাকিরাও অ্যান্সার করার চেষ্টা করো। hex1in, that is CH2 double bond CH2 CH3, এটাকে আমরা যদি HBr দিই, একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিনে যদি আমরা HBr দিই তাহলে এটা কি হয়, মার্কোনিকফ নিয়ম, এটা মার্কোনিকফের নিয়ম, মার্কোনিকফের নিয়ম, মার্কোনিকফের নিয়ম।
এই মার্কনিকফের নিয়মে দেখো এটা কি হবে, যে যেটাতে বেশি হাইড্রোজেন আছে সেটার সাথে হচ্ছে তোমার গিয়ে হাইড্রোজেন, এবং যেটা কম হাইড্রোজেন আছে সেটার সাথে ব্রোমিন পার্টটা যুক্ত হয়, তাই তো? তাহলে এটার অ্যান্সার হবে দেখো CH3 CH Br আর বাকি যা ছিল তাই, CH2 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 CH3, it is, that is 1 2 3 4 5 6, that is 2 ব্রোমোহেক্সেন। কি হবে? 2 ব্রোমোহেক্সেন। যারা বলেছো বি অ্যান্সার তারা ঠিক বলেছো, 2 ব্রোমোহেক্স হেক্সেন। হ্যাঁ, সি বলেছিল সৌম্য, সৌম্য ঠিক বলনি। হ্যাঁ, এটা কিন্তু বি হবে, 2 ব্রোমোহেক্সেন। ওকে, হেক্স ওয়ানিনের সাথে যদি HBr রিয়েক্ট করে তাহলে হচ্ছে 2 ব্রোমোহেক্সেন উৎপন্ন হবে। ক্লিয়ার? আই হোপ সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট 4, question number 4. During the hydrobromination of unsymmetrical alkene by means of peroxides in presence of sunlight, the reaction proceeds through, বলো। বলো এটার অ্যান্সার কি হবে বলো। During the hydrobromination of unsymmetrical alkene by means of peroxides in presence of sunlight, ঠিক আছে? পারক্সাইড এবং সানলাইট থাকে যদি হাইড্রোব্রোমিনেশন হচ্ছে আনসিমেট্রিক্যাল অ্যালকিনে, তাহলে কি হবে? ইট ইজ এলিমিনেশন রিঅ্যাকশন, নট এট অল দেবু। ওয়াই? It's not elimination reaction. It is addition reaction. It is addition reaction. Unsymmetrical alkene যেমন তুমি দেখো CH2 ডাবল বন্ড CH CH3 প্রোপ 1n, এটার সাথে আমরা যদি এখানে HBr আর পারক্সাইড দিই, HBr পারক্সাইড দিলে কি হবে? এটা অ্যান্টি মার্কনিকভ নিয়ম ফলো করে। CH2 এটা এটা হয়ে যাবে তোমার গিয়ে CH2 Br, এটা উল্টো হয় CH2 CH3, এটা তৈরি হবে। দ্যাট ইজ এডিশন রিঅ্যাকশন, যুত বিক্রিয়া, নট এলিমিনেশন। হুম, এলিমিনেশন মানে হচ্ছে অপনয়ন, এটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া। ঠিক আছে, মানে সবাইকেই বলছি ভালো করে প্রিপারেশনটা রাখো, কারণ হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি মোস্ট প্রবলি EMRS বেরোবে, রেলের একটা ভ্যাকেন্সি বেরোচ্ছে মোস্ট প্রবলি দেখবে। ঠিক আছে, রেলের টিচার আর কি। হ্যাঁ, রেলের টিজিটি সবগুলোই আছে, টিজিটি পোস্ট অনেকগুলো আছে দেখলাম, পিজিটিও পোস্ট আছে। আর তার সাথে দেখবে কদিন পর KVS NVS ও কিন্তু বেরোবে। সো প্রিপারেশনটা জারি রাখো, প্রিপারেশনটা বন্ধ করে দিও না। হ্যাঁ, চলো আমরা তো এভাবেই চালিয়ে যাবো। ওকে, নাই নেক্সট যাই তাহলে। হুম, নেক্সট যাই। Kharas effect can be studied in case of. Kharas effect can be studied in case of. What is Kharas effect? What is Kharas effect? Kharas effect কি কে বলতে পারবে? Kharas effect কি কে বলতে পারবে? Anyone? Anti-Markovnikov. Good. It is anti-Markovnikov rule. Kharas effect মানে হচ্ছে anti-Markovnikov rule. ওকে, anti-Markovnikov rule। তো কার ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা? সৌম্য বলছে সি। ওকে, বাকিরা? আচ্ছা, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে না কেন? বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে না, তার কারণ হচ্ছে বাকিগুলো সব প্রতিসম অ্যালকিন। এগুলো হচ্ছে প্রতিসম অ্যালকিন। অক্ট 4 প্রতিসম, হেক্স 3 প্রতিসম, বিউট 2 প্রতিসম। শুধু পেন 2 এটা প্রতিসম নয়, অপ্রতিসম। প্রতিসমর ক্ষেত্রে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ বলে আলাদা কিছু হবে না, সবার ক্ষেত্রে সেম হবে। অতএব খারাস এফেক্ট শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য হবে, শুধুমাত্র হচ্ছে তোমার গিয়ে যারা অপ্রতিসম অ্যালকিন, সেটা হচ্ছে পেন 2n। পেন 2n ফর্মুলা কি হবে? CH3 CH double bond CH CH2 CH3, it is পেন 2n। পেন 2n হচ্ছে এটার অ্যান্সার। আই হোপ ক্লিয়ার সবার কাছে, বাকিরা বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন ইজ, চলো
Next question is the next question is CH3 CH double bond CH2 and plus ACl peroxide sunlight A and B দুটো প্রোডাক্ট হচ্ছে মেজর প্রোডাক্ট ইজ হুইচ ইজ আ মেজর প্রোডাক্ট A B both A and B equally form none of the above বলো সৌম বলছে ডি আচ্ছা ঋতুপ্রীতা বলছে সি বাকি দেখো এখানে পারক্সাইড এন্ড সানলাইট আছে বাট নো প্রবলেম কেন কারণ এই পারক্সাইড সানলাইট থাকলে অ্যান্টি মার্কোনিকফ হবে শুধুমাত্র কোন ক্ষেত্রে এইচবিআর এর ক্ষেত্রে নট ফর এইচসিএল এইচআই এইচএফ ঠিক আছে এইচসিএল এইচএফ এইচআই এর ক্ষেত্রে কিন্তু তোমার অ্যান্টি মার্কোনিকফ রুল মানে হচ্ছে না মার্কোনিকফই হবে তো মার্কোনিকফ যদি হয় তো দ্য প্রোডাক্ট ইজ দ্য মেজর প্রোডাক্ট ইজ কি হবে CH3 মার্কোনিকফ নিয়ম অনুযায়ী হবে CHCl অ্যান্ড CH3 দ্যাট ইজ এখানে একটা সিএল আছে হ্যাঁ এখানে সিএল আছে এটা একটু টাইপে মিস্টেক হয়েছে এখানে একটা সিএল আছে ভাই এটা সিএল আছে তো কোনটা হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এরটা হচ্ছে এখানে তোমার গিয়ে মানে মেন মেজর প্রোডাক্ট ওকে সি কোনো মতেই হবে না ইকুয়ালি ফর্মড হয় না এখানে মার্কনিকফে কিন্তু এটাই বেশি ফর্মড হবে ঠিক আছে বিটা নয় তোমার অ্যান্সার ঠিক আছে তোমার অ্যান্সার আচ্ছা সোমর না না তোমার অ্যান্সার ঠিক আছে বলতে ওটা একটা টাইপিং মিস্টেক আছে তার মানে এমন নয় যে নান অফ দ্য অ্যাভাব যদি ভুলই হয় এখানে তাহলে এটাও মানে মেজর প্রোডাক্ট বলেছে কিন্তু এটাও তো প্রোডাক্ট তৈরি হচ্ছে তাহলে ডি কোনো মতেই হবে না নান অফ দ্য অ্যাভাব কখনোই হবে না ঠিক আছে ওটা যাই হোক একটা ভুল হয়ে গেছে ঠিক আছে ওকে ঠিক আছে চলো নেক্সট যাই হ্যাঁ নেক্সট নেক্সট চলো নেক্সট কোশ্চেন ইজ reagent used in hydration of alkenes is অ্যালকিনসের হাইড্রেশন হাইড্রেশনে কি হয় হাইড্রেশন অফ অ্যালকিন এটাতে কি ইউজ করা হবে হাইড্রেশন অফ অ্যালকিনস হাইড্রেশন মানে কি হাইড্রেশন মানে কি বলো হাইড্রেশন অফ অ্যালকিনস অ্যালকিনের হাইড্রেশনে কোনটা ইউজ করা হয় ইয়েস H2O এডিশন হাইড্রেশন মিন্স এডিশন অফ ওয়াটার হাইড্রেশন মানে হচ্ছে এডিশন অফ ওয়াটার কোনটা দিলে পরে হবে এডিশন অফ H2 অপশনে সৌম বলছে অপশনে বাকিরা বাকিরা বলো বলো কে বলতে পারবে বাকিরা অপশন এই হবে H2 সুপর দিয়েই হয় অ্যালকিনের জল যোজন অ্যালকোহল তৈরির সময় দেখিয়েছিলাম দেখো মনে করে দেখো এডিশন অফ অ্যালকিনস যেটা এই সরি এডিশন অফ ওয়াটার ইন অ্যালকিনস এটা হচ্ছে তোমার গিয়ে হাইড্রেশন অফ অ্যালকিনস দ্যাট রিএজেন্টটা হচ্ছে অ্যাকোয়াস H2SO4 ওকে চলো নেক্সট an alkene on ozonolysis produces a mixture of acetaldehyde and acetone identify the alkene বলেছে একটা অ্যালকিনের ওজোনোলিসিসে অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটোনের একটা মিশ্রণ পাওয়া যায় এখানে অ্যালকিনটা কি অ্যালকিনটাকে শনাক্ত করতে হবে অ্যালকিনটাকে শনাক্ত করতে হবে
বলো। যখনই দেখবে এরকম ওজোনোলিসিসের কোশ্চেন আছে, প্রোডাক্ট দেওয়া আছে, প্রথম কাজ হচ্ছে দুটোকে লিখে নেওয়া, প্রোডাক্ট দুটোকে। একটা অ্যাসিটালডিহাইড CH3CHO, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার গিয়ে অ্যাসিটোন। অ্যান্ড আফটার দ্যাট কি করবে, সোজা হিসেবে একদম এখান থেকে এই অক্সিজেনটাকে বার করে দাও। তাহলে এখানে কি তৈরি হচ্ছে দেখো, CH3CH ডবল বন্ড C অ্যান্ড CH3CH3। তাহলে এটার নাম কি হবে দেখো, এটার নাম হচ্ছে দেখো 1 2 3 4, দ্যাট ইজ 2-মিথাইল-বিউট-টুইন। 2-মিথাইল-বিউট-টুইন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2-মিথাইল-বিউট-টুইন। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। এটা হচ্ছে 2-মিথাইল-বিউট-টুইন ইজ দ্য অ্যান্সার। তাহলে এরকম যদি ওজোনোলিসিসে তোমাদের প্রোডাক্ট গুলো বলা থাকে, প্রোডাক্ট গুলো বলা থাকলে সেখান থেকে আমরা অ্যালকিনটা কিভাবে বের করবো, অ্যালকিনটা আমরা বের করে নেবো এরকম করে, অক্সিজেন দ্রব্য এখান থেকে বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি বলো? চলো নেক্সট। বেয়ার রিএজেন্ট ইজ, বেয়ার রিএজেন্ট ইজ which of the following? বেয়ার রিএজেন্ট কোনটা, কোনটা বেয়ার রিএজেন্ট হলো বলো? which is বেয়ার রিএজেন্ট? কোনটা হবে? কোল্ড অ্যালকালাইন KMnO4, কোল্ড অ্যালকালাইন KMnO4, গুড, ঠিক, ঠিক বলেছো, 9C, কোল্ড অ্যালকালাইন KMnO4। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। In the hydroboration oxidation reaction of propene with diboron H2O2 NaOH, the organic compound formed is, বলো এটার জন্য কি ফরমেশন হবে প্রোপিনের সঙ্গে? চলো একবার দেখে নি, CH2 ডবল বন্ড CH CH3, এটা কি দেবো প্রথমে, B2H6, কালিটা দেখা যাচ্ছে তো না অন্য কালি নেবো? B2H6 কি হবে, CH3, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমরা ক্লাসে আছি, পরে কথা বলছি, চলো চলো। তো দেখো এখানে কি হচ্ছে, হ্যাঁ CH3 CH2 CH2 and whole 3B, এটাকে যদি H2O2 আর NaOH দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে CH3 CH2 CH2OH, that is propanol or propanol, option 3 is the right answer, এটা হবে রাইট অ্যান্সার। ওকে, এটা হবে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এখন ঠিক বলেছো, তিন একটাই হচ্ছে, ঠিক আছে নেক্সট। In alene C3H4, the type of hybridization of carbon atoms are, অ্যালিনস এর ক্ষেত্রে কিরকম হয়, অ্যালিনস বলো। সোম বলছো 2 sp2 and sp,
আচ্ছা C3H4, what is the allyne structure first of all? CH2 double bond CH, sorry CH ভুল বলছি, এক মিনিট, CH2 double bond C double bond CH2, that is allyne structure of C3H4. C3H4 দেখো এটা কি sp2, it is sp hybridization and the carbon is sp2 hybridized, that is sp2 and sp, option 2. ওকে, অপশন 2, বাকিরাও 2 উত্তর দেওয়ার চেষ্টা করো। চলো নেক্সট, the gas liberated by electrolysis of dipotassium succinate solution is dipotassium succinate, the gas liberated by electrolysis of dipotassium succinate, বলো কি হবে, বলো। What is the answer? Ethane, ethyne, ethene and propene. 1 to 3, 1 to 3, আচ্ছা 3 ethene, ডাইপটাশিয়াম সাকসিনেট। আচ্ছা এটা সেই কোলবে ইলেকট্রোলাইসিস মনে আছে, একটু মনে করে বলো তো। চলো রিঅ্যাকশনটা দেখো প্রথমে কি হবে, তাহলেই বুঝতে পারবে, ওখান থেকেই বুঝে যাবে সব। CH2 COOK and CH2 COOK, this dipotassium succinate 2H2O, এটাকে ইলেকট্রোলাইসিস করা হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে, ইলেকট্রোলাইসিস কি হবে, এটা হবে CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে, প্লাস CO2 গ্যাসও কিন্তু এর সাথে লিবারেট, এখানে লিবারেটেড হয় 2H2O প্লাস 2KOH, আরও আছে দরকার নেই, তো আমার মেইনলি প্রোডাক্ট হচ্ছে কোনটা, ইথিন, ইট ইজ ইথিন, ওকে, এটা কিন্তু ইথিন নট ইথাইন, and option is 3 is the right answer, ইথিন is the right answer, clear, এটার অ্যান্সার হবে ইথিন, ক্লিয়ার। ইথাইন, why ইথাইন সোমো, নো ইথাইন, ইট ইজ ইথিন, ঠিক আছে, অলওয়েজ ইথিন করবে, নট ইথাইন, ওকে। চলো নেক্সট, in the presence of peroxide HCl and HI do not give anti-Markovnikov offs addition of alkenes because, যেটা একটু আগেই বলছিলাম যে শুধুমাত্র ইথেন হবে না, না ইথেন হবে না, ইথিন হবে, ইথিন, ডাইপটাশিয়াম ইয়ে আছে, এটা ইথিন, ইথিন হবে, ওকে। কলবেতে ওটাতে কি ছিল একটু ভালো করে দেখবে, তুমি সব বুঝতে পারবে, ওটা আলাদা ছিল, এটা আলাদা, ডাইপটাশিয়াম সাকসিনেটে এটাই হবে, ঠিক আছে। In the presence of peroxide, HCl and HI do not give anti-Markovnikov's additions to alkenes because কোনটা হবে বলো, কেন HCl HI anti-Markovnikov দেয় না? One of the states is endothermic in HCl and HI. Both HCl and HI are strong acids. HCl is oxidizing and HI is reducing, and all states are exothermic in HCl and HI. বলো তো কে বলতে পারবে? বলো, কেন দেয় না? One of the steps in endothermic is endothermic in HCl and HI. বাকিরা একটু বলো কেন দেয় না?
ট্রাই করো সবাই। বলো, চেষ্টা করো। বলেছিলাম যখন পড়িয়েছিলাম, কিন্তু বলেছিলাম, দেখো। হুম। সৌম, ওয়ান। ঠিকই বলেছো, ঠিকই আছে। এখানে এইচসিএল এর বন্ডটা অনেক স্ট্রং হয়, ঠিক আছে। এইচসিএল এর বন্ড অনেক স্ট্রং হয়। দেখবে যে নোটসটা দেওয়া ছিল সেটাতেও কিন্তু বলা হয়েছিল তোমাদেরকে যে কেন হয় না। হুম। চলো নেক্সট। The addition of HI in the presence of peroxide catalyst do not follow anti-Marconi rule because আচ্ছা HCl তো বুঝলাম, HI কেন দেয় না? HI is strong reducing agent. Iodine atom is not reactive enough to add across double bond. HI bond is too strong to broken homolytically. এটা বলো কি হবে? এটা তো আগেরটা তো কি? এটাই কি হবে? বলো। নেক্সট। আচ্ছা সোম দুই বলছে HI স্ট্রং রিডিউসিং এজেন্ট। তো রিডিউসিং এজেন্ট হলে কি হবে? ও যদি রিডিউসিং এজেন্ট হয়ও, ধরো আমি ধরে নিলাম যে এই রিডিউসিং এজেন্ট, ঠিকই বলেছো। তো এই রিডিউসিং এজেন্ট হলে ফলে কি হচ্ছে বলো। এটা দুটোতেই হচ্ছে কি, এই HI বন্ড ইজ টু টু স্ট্রং, ঠিক আছে। এটা টু ব্রোকেন হোমোলাইটিক্যালি। দুটোরই সেম রিজন, আগেরটা যার রিজন ছিল এটার ক্ষেত্রেও সেম রিজন হবে। ইট ইজ ফোর অ্যান্সার। ওকে, HI বন্ড ইজ টু স্ট্রং টু ব্রোক হোমোলাইটিক্যালি। ক্লিয়ার? দুটোর ক্ষেত্রেই কিন্তু মাথায় রাখবে যে দুটোই তোমার হচ্ছে কি HCl এবং HI, এই বন্ড দুটো এত স্ট্রং হয় যে হোমোলাইটিক্যালি এটাকে ভাঙা যায় না, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। সাথে মানে তোমার এটাও বলতে পারি, মানে তিনেরটাও এবং চারেরটাও দুটোই করা যেতে পারে। এটা এখানে হুম, এখানে এই HCl এর ক্ষেত্রে বন্ড এনার্জিটা হাই হয়। ওকে, হ্যাঁ, এটা ঠিকই বলেছো তুমি। মানে HI এর ক্ষেত্রে মানে নর্মালি কিন্তু HBr এর থেকে HI এর বন্ডটা আরো উইক, একদম ঠিক, একদমই ঠিক। HBr এর ক্ষেত্রে কিন্তু HI এর মানে এখানে এই তোমার মানে এখানে আহ, এই যে একটু আগেই একটা জিনিস দিচ্ছিল, মানে দেখবে আগের কোশ্চেনটাতেই ছিল। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে এই HI যেটা আছে, এই মানে হোমোলাইটিক্যালি ভাঙাটা জটিল। কেসটা বুঝতে পারছো? ওখানে কি হচ্ছে, HBr এর ক্ষেত্রে সেটাকে ভাঙা যায়, কিন্তু এখানে এই এটাও ঠিক আবার যে আয়োডিন অ্যাটম ইজ নট রিয়েক্টিভ এনাফ টু দ্য টু অ্যাড অ্যাক্রস দ্য ডবল বন্ড। তিনেরটাও এখানে কিন্তু একটা ঠিক ইয়ে, ঠিক আছে। এবং তার তার সাথে হচ্ছে তোমার গিয়ে ওই যে HI স্ট্রং রিডিউসিং এজেন্ট, এটাও ঠিক। এখানে 2 3 4 এই তিনটেকেই আমরা অ্যান্সার করতে পারি। হ্যাঁ, মনে রাখবে এখানে 2 3 4 এই তিনটেকেই অ্যান্সার আমরা কিন্তু করতে পারি। বুঝতে পারছো? এখানে কিন্তু একটা অ্যান্সার হবে না, এখানে তিনটে অ্যান্সারই কিন্তু আমাদের করা যেতে পারে। ক্লিয়ার? চলো
next is which one of the following alkenes gives only ethanol on ozonolysis? ইথানল দেবে শুধু, কোনটা ইথানল কোনটা দেবে? কোনটা ইথানল দেবে বলো? দেখো প্রথম হচ্ছে ইথানল কোনটা। ইথানল মানে হচ্ছে অ্যাসিটালডিহাইড, CH3CHO। তো CH3CHO কে লিখো দুবার করে, বলেছি একটু আগে, বাস এটা থেকেই হয়ে যাবে তোমার সব। তো এটাকে তুলে দাও, তাহলে কি হচ্ছে CH3CH ডবল বন্ড CH তাহলে এটা কি হয়ে গেল? বিউটুইন। ঠিক আছে, আর কিছু না। বিউটুইন বা টু বিউটিন করতে পারি। টু বিউটিন, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। টু বিউটিন হবে, প্রোপিন হবে না। প্রোপিন কেন হতে হবে? অনলি ইথানল বলেছে, শুধুমাত্র ইথানল দেবে। প্রোপিনের ক্ষেত্রে একটা কিন্তু মিথানল হয়ে যাবে। হ্যাঁ, the alkene that exhibits geometrical isomerism is, যে অ্যালকিনটা জিওমেট্রিক্যাল আইসোমারফিজম দেখাবে সেটা কি হবে? the alkenes the alkene that exhibit geometrical isomerism is, the alkene that exhibits geometrical isomerism is, জিওমেট্রিক্যাল আইসোমারফিজম কোনটা দেখাবে? চলো স্ট্রাকচার গুলো লিখি। 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন। এটা দেখো কোনোভাবেই সম্ভব নয়, কারণ ডবল বন্ডের এদিকে দুটোতে হাইড্রোজেন আছে একই গ্রুপ, আর এদিকে দুটোতে CH3, এটা দেখাবে না। তাহলে এটা ক্রস। 2 বিউটিন, CH3CH ডবল বন্ড CH3, অবভিয়াসলি দেখাবে। দেখো কার্বনের সাথে আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, ডবল বন্ডের দুদিকে যে দুটো কার্বন আছে তাতে আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, তাহলে সেটা হবে 2 মিথাইল বিউটিন। 2 মিথাইল বিউটিন যদি বলি, সময় একটু দেখে নিতে হবে, অ্যান্সার চেক করে বলবে সবসময়। হ্যাঁ, অ্যান্সারটা বলে দেওয়া নয় তাড়াতাড়ি। 2 মিথাইল 2 বিউটিন, এটা নেভার পসিবল। কেন? এই কার্বনটার সাথে এই যে কার্বনটা দেখছি আমরা, এর সাথে দুটো সেম গ্রুপ যুক্ত আছে, তাহলে এটাও কিন্তু পসিবল নয়। তাহলে প্রোপিন তো পসিবলই নয়। তাহলে অপশন 2 ইজ দ্য অনলি অ্যালকিন অ্যামাং দ্য অপশনস দ্যাট এক্সিবিট জিওমেট্রিক্যাল আইসোমারিজম। একমাত্র যেটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে সেটা হচ্ছে তোমার গিয়ে 2 বিউটিন, বাকিগুলো কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে না। ক্লিয়ার? ক্লিয়ার? চলো, the number of stereomerism possible for a compound of the molecular formula, এই মলিকুলার ফর্মুলা আছে, কতগুলো স্টিরিওমার্স পসিবল হবে। ঠিক আছে, এই স্টিরিওমার্সের সংখ্যা বের করার জন্য আমরা একটা রুল ফলো করব। তার জন্য আমাদের কি দরকার না, স্টিরিওজেনিক সেন্টার গুলোকে আমাকে জানতে হবে যে কোনগুলো আমার স্টিরিওজেনিক সেন্টার। ঠিক আছে, সেই স্টিরিওজেনিক সেন্টার গুলোকে আমরা যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা বের করে নিতে পারবো যে তোমার কোনটাতে কতগুলো স্টিরিওমার্স হবে। ঠিক আছে, তো সেই স্টিরিওমার্সের জন্য আমরা প্রথমে একটা ফর্মুলা আগে দেখব, যে স্টিরিওমার্স বের করার ফর্মুলাটা কি। ঠিক আছে, দেখো কাইরাল কার্বন আমরা শিখেছিলাম, যে কাইরাল কার্বন কাকে বলে, কি কাইরাল কার্বন কি, সেটা আমরা শিখেছিলাম। ঠিক আছে, দেখো এখানে আমি কম্পাউন্ডের কার্বন লিখছি CH3CH ডবল বন্ড CH and CH3। দেখো এখানে স্টিরিওজেনিক সেন্টার কটা আছে? স্টিরিওজেনিক সেন্টার বলা হয় কোনগুলোকে? স্টিরিওজেনিক সেন্টার হচ্ছে এই যে একটা ডবল বন্ড আছে, এই এক, আর একটা কাইরাল কার্বন আছে, দেখো এখানে দুটো। তাহলে এই স্টিরিওজেনিক সেন্টার হচ্ছে তোমার গিয়ে এখানে দুটো। ঠিক আছে, এটা স্টিরিওজেনিক এরিয়া বলা যায়, স্টিরিওজেনিক সেন্টার বা স্টিরিওজেনিক এরিয়া। হিয়ার n ইকুয়ালস টু 2। এখন ফর্মুলা হচ্ছে যে স্টিরিওমার্সের যে মানে তোমার যদি বলি আমরা, যে কতগুলো স্টিরিওমার্স দেখা যাবে। হ্যাঁ, নাম্বার অফ স্টিরিওমার্স পসিবল ফর কম্পাউন্ড। তো এখানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম গুলো তো স্টিরিওমার্স, ঠিক কিনা? যেগুলো জিওমেট্রিক্যাল আইসোমার সেগুলোও তো স্টিরিওমার্স, ঠিক কিনা বলো আগে? হ্যাঁ, তাহলে স্টিরিওমার্স কতগুলো দেখা যাবে সেটা হলো, যে স্টিরিও সেন্টার কতগুলো আছে সেটা তো আমরা দেখবো আগে। কিন্তু মানে স্টিরিওমার্স যদি বলে, তাহলে আমরা কি করব? স্টিরিওমার্স বলতে গেলে আমরা আগে দেখবো যে কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমারিজম কে কে দেখাচ্ছে। দেখো
জিওমেট্রিক্যাল আইসোমারিজমের জন্য, হ্যাঁ, বা তোমার সেটার জন্য আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব, যে এখানে দেখো এই ডবল বন্ডের দুদিকে কিন্তু, বা যেখানে স্টিরিওমার্স আছে, হুম, সেখানে দেখো কিন্তু কোনো রকম ইয়ে নেই, মানে হচ্ছে গিয়ে সিমেট্রি নেই দুদিকে। হ্যাঁ, অর্থাৎ এদিকটা আলাদা, এদিকটাও আলাদা। তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো হচ্ছে 2 to the power n, দ্যাট ইজ এখানে হয়ে যাবে কত, 4। এগুলো হচ্ছে সব কি জিওমেট্রিক্যাল আইসোমারিজম, দ্যাট ইজ 4 হবে এখানে। ঠিক আছে, এটার জন্য 4 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট আমরা চলে যাব পরের কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং রিয়েজেন্ট ইউজড when heated with ethyl chloride forms ethylene? ইথিলিনের সাথে এই ইথাইল ক্লোরাইডের সাথে CH3CH2Cl, এখান থেকে আমার করতে হচ্ছে তোমার গিয়ে CH2 ডাবল বন্ড CH2, দ্যাট ইজ ইথিলিন। ইথিলিনের জন্য কোনটা হবে সেটা দেখো। এটার থেকে দেখো যখনই করতে হবে তখন আমরা কি দেবো, অ্যালকোহলিক কেওএইচ দেবো। এটা আমরা বলেছিলাম ইট ইজ অ্যালকোহলিক কেওএইচ। অপশন ইজ অ্যালকোহলিক কেওএইচ হবে উত্তর। ঠিক আছে, মনে আছে নিশ্চয়ই, এটা হয়ে যাবে অ্যালকোহলিক কেওএইচ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হোয়াট আর দ্য শেপস অফ ইথাইন অ্যান্ড মিথেন? ইথাইনের শেপ হচ্ছে, ইথাইন মানে অ্যাসিটিলিন, দ্যাট ইজ ট্রিপল বন্ড আছে, তার মানে হচ্ছে তোমার গিয়ে লিনিয়ার, আর মিথেনের হচ্ছে টেট্রাহেড্রাল। ঠিক আছে, লিনিয়ার অ্যান্ড টেট্রাহেড্রাল, লিনিয়ার অ্যান্ড টেট্রাহেড্রাল, এটা সোজা কোশ্চেন একেবারে। এটা দেখো লিনিয়ার অ্যান্ড টেট্রাহেড্রাল, ইথাইনের জন্য কি হয়ে যাবে লিনিয়ার, আর হচ্ছে মিথেনের জন্য হবে টেট্রাহেড্রাল। ওকে, চলো নেক্সট। দ্য মেজর অর্গানিক কম্পাউন্ড ফর্মড বাই রিয়েকশন অফ 1,1,1 ট্রাইক্লোরোমিথেন উইথ সিলভার পাউডার। আমি বলেছিলাম রিয়েকশনটা যখন পড়িয়েছি দেখবে, CHCl3, it is chloroform also known as chloroform, 1,1,1 ট্রাইক্লোরোমিথেন। হ্যাঁ, ট্রাইক্লোরো ইথেন আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, নো প্রবলেম, ইথেন আছে। আমরা এখানে ট্রাইক্লোরো ইথেন দিয়েছে, অসুবিধা নেই। তো কি হবে, মানে হচ্ছে CH3, ClClCl, ঠিক আছে, এটা আছে। এর সাথে এজি পাউডার, এজি পাউডার দিলে কি হয়, সেই দিকে আরো 3টে নেবো আমরা, মনে আছে রিয়েকশনটা দিয়ে এখানে CH3 করেছিলাম, তা মানে ওটা CCl3 ছিল, ক্লোরোফর্ম ছিল, এখানে অসুবিধা নেই। এখানেও 6টা, এখানে 6 Ag, এটাকে যদি হিট করা হয় তাহলে ওটা বেরিয়ে গেল। তাহলে কি হচ্ছে, CH3, C ট্রিপল বন্ড CH3, that is butyne or 2-butene. Option 3 is the right answer here. Option 3 is the right answer. 23 সোম ঠিক বলেছো। আচ্ছা, বাকিদের আশা করি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আই হোপ কারো কোনো প্রবলেম নেই এতে, নেই তো? চলো।